আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে হায়াতে তয়্যিবা দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিশ্চয় যারা নিয়ামত পাইল, নিয়ামতের শুকর আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিয়ামত আর বাড়িয়ে দিবেন। আর যারা নিয়ামত পাইল, নিয়ামতের শুকর আদায় করলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিয়ামত ছিনিয়ে নিয়ে যাবেন। শুধু ছিনিয়ে নেবেন না, কঠিন আযাবের ব্যবস্থা করে রাখবেন। বলেন নাউযুবিল্লাহ। এই রমজান আমরা পাইছি। গত বছর রমজানে একসাথে বহুত মানুষ রোজা রাখলো, তারাবি নামাজ পড়লো, ঈদের নামাজ পড়লো। আজকে অনেক লোক তারা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন বিদায় আমরা রমজান পেয়েছি। আল্লাহ যদি চাইতেন তাহলে আমরাও রমজান পাইতাম না, ঠিক কিনা? আমিও রমজান কি পাইতাম না। হায়াতের মালিকে আল্লাহ, হায়াতের মালিকে আল্লাহ, মৌতের মালিকে আল্লাহ, সময়ের মালিকে আল্লাহ। আমার যে হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, আমার যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াত দিলেন, এই হায়াতের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। কোন কাজে তুমি ব্যয় করেছো, কোন কাজে ব্যয় করেছো, কিভাবে করলে? কাল কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। যারা আজকে রমজান পাইল, যারা রোজা রাখলো, রমজানের হক আদায় করলো, ইবাদত বন্দেগীর মধ্যে সময় কাটাইলো, তারাই সাকসেস। আর যারা সময় পাইয়া ইবাদত বন্দেগীর মধ্যে সময় কাটাইতে পারলো না, তারাই আনসাকসেস। সূরা শামসের মধ্যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, সূরা শামসের ৮ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। অতঃপর আমি তোমাদেরকে অবহিত করেছি তার পাপ সমূহ ও তাকওয়া সম্পর্কে। আমি তোমাকে দুইটা গুণ দিয়েছি। কয়টা গুণ দিয়েছি? দুইটা গুণ দিয়েছি। তুমি চাইলে ভালো কাজে তোমার মেধাকে কাজে খাটাইতে পারবে, আর তুমি যদি চাও যে ভালো কাজে খাটাবে না, খারাপ কাজে খাটাবে, তাও তুমি পারবে, তোমাকে বাধা দেওয়া হবে না। দুনিয়াটা বাধার জায়গা না। এই জন্য দেখা যায় হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, মুসলমান একে পুষ্কনি মাছ খাচ্ছে, কাউকে বাধা দেওয়া হচ্ছে না। আমাকে বাধা দেবে না। আমি ইচ্ছা করলে ভালো কাজ করতেও পারি, নাও করতে পারি। এই জন্য ৯ নম্বর আয়াতে বলছে, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, নিঃসন্দেহে সেই সফল যে নিজেকে পরিশুদ্ধ করলো, এই রমজান পাইয়া রমজানের হক আদায় করলো, এই রমজান পাইয়া ইবাদত বন্দেগী করে তার নিজের জীবনকে কাজে খাটাইলো, সেই সফল। সে কি সফল। আর যে রমজান পাইয়া ইবাদত বন্দেগীর মধ্যে কাজে খাটাইতে পারলো না, ওয়াকাদ খাবা মান দাসাহা, আর নিঃসন্দেহে সে ব্যর্থ, নিজেকে কলুষিত করলো। আমরা কি করব? ইনশাআল্লাহ রমজানের প্রথম রমজান থেকে আপনারা আমার সাথে আছেন, আর আমিও আপনাদের সাথে আছি।
আর আজকে প্রথম রমজান থেকে এক এক করতে করতে এক এক রমজান পাড়ি দিতে দিতে আমার জীবন থেকে এক এক রমজান পাড়ি দিতে দিতে আজকে 9 নম্বর রমজানে উপনীত হয়েছি, ঠিক কিনা? আজকে 9 নম্বর রমজানে চলে আসছি, 9 নম্বর ক্লাসে চলে আসছি। এই জন্য ভাই আমি নিজে ক্লাসে থাকবো এবং অপর ভাইকে দাওয়াত দিব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করে, বান্দা তুমি নিজে নিজে আমল করেছো, অন্যকে তুমি দাওয়াত দাও নাই, অন্যকে তুমি জানাও নাই, অন্যকে তুমি বলো নাই, তাহলে আমার কোনো কিছু থাকবে না, কিছু বলার থাকবে না, আমি আসামি হয়ে যাব। এই জন্য আমি নিজে আমল করব, অপর ভাইকে আমল করার জন্য আহ্বান করব, বলবো। আমি আমল করব, আমার স্ত্রীকে বলবো নামাজ পড়ার জন্য, আমার স্ত্রীকে বলবো তুমি রোজা রাখো, আমার স্ত্রীকে বলবো আমল করার জন্য, আল্লাহ এবং তার রাসূলের সুন্নাত মতো চলার জন্য। কি পারবো ইনশাআল্লাহ? আমি এই কোরআনের ক্লাস দেখব এবং অপর ভাইকে দাওয়াত দিব, অপর ভাইকে দাওয়াত দিব। হইতে পারে এই একটা দাওয়াতের উসিলা করে, এই একটা দাওয়াতের উসিলা করে আমার আপনার নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে আমল করার মতন এবং দাওয়াত দেওয়ার মতন তৌফিক দান করুন, আমিন। এখন আসেন আমরা এখন ক্লাসে কি ঢুকে যাই। গতকালকে ক্লাসে আপনাদেরকে আমি শিখাইছিলাম, মনে আছে তো? নুন সাকিন বা তানবিন 4 প্রকার পড়া যায়। ইকলাব, ইদগাম, ইজহার, ইকলাব। এই দেখেন, মনে করাই দিচ্ছি। ইকলাব, ইকলাব, মিম। আমি উপরে একটা সাকিন দিয়েছি, কারণ একটা মানুষের 2টা নাম হতে পারে, একটা মানুষের 2টা নাম হতে পারে। ঠিক এই সাকিনটা 2টার নাম। জজম বলে কেউ, কেউ সাকিন বলে, কেউ জজম বলে, কেউ সাকিন বলে। তাহলে যেই হরফের উপরে সাকিনটা আছে, যেই হরফের উপর সাকিনটা আছে তাকে কি বলে? মিম সাকিন। তাকে কি বলে? মিম সাকিন। যেহেতু মিমের উপর আছে, মিম সাকিন, সাকিনওয়ালা হরফ, মিম সাকিন। এটা কি বলে? মিম সাকিন। কি বলে? মিম সাকিন। এটা কি বলে? মিম সাকিন। মিম সাকিন আজকে পড়ব ইনশাআল্লাহ। আবার বুঝেন, গত ক্লাসে গেছে, তার আগের ক্লাসেও গেছে, নুন সাকিন নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আর এখন আমরা কি পড়ব? মিম সাকিন। মিম সাকিন কাকে বলে? মিমের উপরে সাকিন আছে। মিম সাকিন কয় প্রকার পড়া যায়? 3 প্রকারে পড়া যায়। মিম সাকিন কয় প্রকার পড়া যায়? 3 প্রকারে পড়া যায়। কয় প্রকারে? মিম সাকিন 3। তিন প্রকারে মিম সাকিন কয় প্রকার? 3 প্রকার। মিম সাকিন কয় প্রকার? 3 প্রকার। মিম সাকিন কয় প্রকার? 3 প্রকার। কি কি? 1 নম্বরে ইকফা শাফাউই।
ইকফা কি শাফাউই। 2 নম্বরে ইকফায়ে শাফাউই, ঈদগামে শাফাউই। 3 নম্বরে ইজহারে শাফাউই। মিম সাকিন কয় প্রকার বলা যায়? 3 প্রকারে। মিম সাকিন কয় প্রকার বলা যায়? মিম সাকিন 3 প্রকার। মিম সাকিন কয় প্রকার? 3 প্রকার। ইকফায়ে শাফাউই, ইদগামে শাফাউই, ইজহারে শাফাউই। বলেন মিম সাকিন 3 প্রকার। মিম সাকিন কয় প্রকার? 3 প্রকার। ইকফায়ে শাফাউই, ইদগামে শাফাউই, ইজহারে শাফাউই। পড়েন মিম সাকিন 3 প্রকার। মিম সাকিন কয় প্রকার? 3 প্রকার। মিম সাকিন কাকে বলে? মিম সাকিন জজমালা মিমকে বলে। এই মিমের উপর জজম যেটা, এটাকে মিম সাকিন বলা হয়। তাহলে মিম সাকিন কয় প্রকার বলা যায়? 3 প্রকার। ইকফায়ে শাফাউই, ইদগামে শাফাউই, ইজহারে শাফাউই। এখন আমার জানা দরকার আছে। কি জানা দরকার? ইকফা শাফাউইর কয় হরফ? ইকফা শাফাউইর হলো একটা হরফ, বা। বা। ইকফা শাফাউইর কয় হরফ? একটি হরফ, বা। ইদগামে শাফাউই একটি হরফ, মিম। আর ইজহারে শাফাউই কয় হরফ? বা মিম নাই, ইজহারে শাফাউই। এই বা আর মিম বাদে সবই কি ইজহারে কি শাফাউই। মিম সাকিন, এই দেখেন মিম সাকিন, মিম সাকিন, এটা কি মিম সাকিন। মিম সাকিন 3 প্রকার। মিম সাকিন কয় প্রকার? মিম সাকিন কাকে বলে? মিম সাকিন জজমালা মিমকে বলে। মিম সাকিন জজমালা মিমকে বলে। যে মিমের উপর জজম আছে তাকেই মিম সাকিন বলে। তাহলে মিম সাকিন 3 প্রকার। মিম সাকিন কয় প্রকার? মিম সাকিন জজমালা মিমকে বলে। মিম সাকিন 3 প্রকার পড়া যায়। কয় প্রকার পড়া যায়? 3 প্রকার পড়া যায়। ইকফায়ে শাফাউই, ইদগামে শাফাউই, ইজহারে শাফাউই। মিম ইকফায়ে শাফাউইর একটি হরফ, বা। মিম সাকিন ইদগামে শাফাউইর একটি হরফ, মিম। আর ইজহারে শাফাউইর কয়টি হরফ? বা মিম বাদে সবটি। বা মিম বাদে সবটি কি ইজহারে শাফাউই। আমরা বুঝতে পারলাম তো ইনশাআল্লাহ? আসেন এবার ইকফা শাফাউইর একটি হরফের একটা উদাহরণ দেই। ইকফা শাফাউই মনে রাখতে হবে। নুন সাকিনের পরে যদি বা আসে সেটা কি ইকলাবের হরফ। এটা কি ইকলাবের হরফ। আর এটা হলো কি ইকফা শাফাউই।
পড়ার সিস্টেমে কি আইনে জবর কি উচ্চারণ কি আইনে জবর উচ্চারণ কি তারপর উচ্চারণ কি লাই লাই কিসের হরফ লিনের হরফ কারণ ইয়া সাকিন তার ডাইনে জবর ইয়া সাকিন তার ডাইনে কি জবর লিনের হরফ আলাই হিম এখানে হিম পড়া আমি যে আলাই হিম কম না এখানে গুণনা হবে কি হবে এই মিমটা আসার কারণে মিম সাকিনে পড়ার কারণে এই মিম সাকিন এই মিম সাকিনের কারণে কি মিম সাকিনের পরে বা আইছে মিম সাকিনের পরে কি হইছে বা আইছে এই বা আসার কারণে এখানে আমরা গুণনা করে পড়তে হবে কি করে গুণনা করব আলাইহিম যদি গুণনা না করেন তাহলে আপনি ভুল পড়লেন আর যদি গুণনা করেন সঠিক বিমু ছয় ছয় দশকের ইয়ারে ছয় তীর অথবা কি রসাকিন হয়ে যাও তীর বিমু ছয় তীর আলাইহিম বিমু ছয় তীর এই মতটার নাম কি এই মতটার নাম হলো ইকফা ইকফা শাফাউই ইকফা কি শাফাউই মিম সাকিনের পরে বা আইছে আবার বলতেছি খেয়াল করেন মিম সাকিনের পরে যদি বা আসে মিম সাকিনের পরে যদি বা আসে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে এই মিম গুণনা করে পড়তে হবে এই মিম কি করতে হবে গুণনা করে পড়তে হবে আলাইহিম বিমুসাইতির আলাইহিম বিমুসাইতির পারা যাবে ইনশাআল্লাহ পারা যাবে তো আবারও দেখেন আরেকটা দেখেন আলাইহিম সালাম এটা দেখেন মিম সাকিনের পরে কিন্তু মিম আইছে মিম সাকিনের পরে কি আইছে মিম আইছে মিম সেকেন্ডের পর কি হয়েছে মিম আইছে মিম সেকেন্ডের পর কি হয়েছে মিম আইছে এই মিম সেকেন্ডের পরে মিম আসার কারণে এখানে গুণ হবে এই মোটটার নাম কি ইদগামে শাফাউই উচ্চারণ কি লাই লাই আছে কেন ইয়া সাকিন তার ডাইনে জবর লিনে হরফ হিম হিম পড়া যাবে না এখানে গুণনা করতে হবে আলাইহিম মিম দসে হামজারে মুসাদা আলাইহিম মুসাদা আলাইহিম মুসাদা আলাইহিম মুসাদা খেয়াল করছেন তো ইকফায়ে শাফাউই হলো বা আর ইদগামে শাফাউই হলো মিম এবার আসেন বা মিম নাই লাম ইয়ালিদ এই আরেকটা উদাহরণ দেখেন
দেখেন এটা কি, এটা হলো ইজারে কি শাফাউই। দেখেন খেয়াল করেন, দেখেন আমি কি করছি, লাম ইয়ালিদ, আমি এখানে গুণনা করি নাই, লাম ইয়ালিদ এটাও তো মিম সাকিন, এটাও তো মিম সাকিন, এটাও তো মিম সাকিন, কিন্তু আমার খেয়াল করতে হবে, মিম সাকিনের পরে বা, মিম সাকিনের পরে মিম, মিম সাকিনের পরে যদি বা মিম না আসে, যদি মিম সাকিনের পরে বা মিম না আসে, ইজারে শাফাউই গুণনা হবে না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এখানে আমি গুণনা করি নাই, কিন্তু আমি এই দুই জায়গায় গুণনা করলাম। এই দুই জায়গায় গুণনা করার কারণ কি? এই দুই জায়গায় গুণনা করার কারণ হলো মিম সাকিনের পরে বা আইছে, মিম সাকিনের পরে মিম আইছে, মিম সাকিনের পরে যদি বা আসে ইকফায়ে শাফাউই, আর মিম সাকিনের পরে যদি মিম আসে ইদগামে শাফাউই, আর মিম সাকিনের পরে যদি বা মিম নাই, এই বাও নাই মিমও নাই, বাও নাই মিমও নাই, বাও নাই মিমও নাই, তাহলে কি হবে? ইজারে শাফাউই। খেয়াল করেন, আপনারা একটু খেয়াল করেন, দেখেন বুঝতেছেন নাকি? এটা যদি বুঝে যান তাহলে আশা করা যায় কোরআন শরীফে ভুল করবেন না, কোরআন শরীফ পড়তে গিয়ে কি ভুল করবেন না। আমরা বুঝতে পারতেছি তো ইনশাআল্লাহ। আসেন সামনে যাই। আপনারা যদি না বুঝেন ক্লাসগুলো ইউটিউবে আছে, জীবনের আলো কোরআন শিক্ষার আসর, জীবনের আলো কোরআন শিক্ষার আসর, এই কথাটা লেখে চার্জ দিলে পাইবেন, ওখান থেকে ডাউনলোড করে টাইন্না 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 বারবার দেখেন, আশা করবেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন। যদি না বুঝেন, একবার না বুঝলে বারবার দেখেন, আল্লাহ চায় ইনশাআল্লাহ বুঝে যাবেন। আমি আজকে কালিমা দেখি, দেখেন হরফগুলো দেখেন, চিনতে পারেন কিনা? আমি পিছনে পড়ে গেছি, লাম আলিফ, আলিফ লাম হা, আলিফ লাম আলিফ, আলিফ লাম লাম হা, মিম হা মিম দাল, রা সিন ওয়াও লাম আলিফ লাম লাম হা। আমি এবার এই লামের উপর একটা জবর দিলাম, আপনারা বলবেন জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ? মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। আচ্ছা, মদের হরফের পরে হরফে যদি একটা আলিফ পাওয়া যায়, আমি উপরে একটা চিকন চিহ্ন দিয়ে দিলাম, মদের হরফের বাম হরফে যদি একটা লম্বা আলিফ পাওয়া যায়, তাহলে এই মদটার নাম কি? মদ্দে মুনফাসিল। মনে হয়েছে? মদ্দে কি? মুনফাসিল। দেখেন জবরের বাম পাশে খালি আলিফ মদে হরফ, আর মদে হরফের উপরে একটা চিকন চিহ্ন,
বামে কি লম্বা হামজা, মধ্যে কি বলে বলে মুনফাসিল হয়ে গেছে তো মাশাআল্লাহ। মুনফাসিল মধ্যে কি মুনফাসিল, এই মধ্যে 3 আলিফ মদ, মধ্যে মুনফাসিল কয় আলিফ কইব 3 আলিফ, কয় আলিফ 3 আলিফ, 3 টান দেন লা লা, কয় আলিফ টান দিছি 3 আলিফ। হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, ই ই লা ই লা ই, খারা জবর খারাজে উল্টা পেশ, মদে হরকত, খারা জবর খারাজে উল্টা পেশ, মদে হরকত। লা কিসে লা, এক আলিফ টান দেব লা লা ইলাহা, হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, ঠিক কি না? হ্যাঁ পড়েন পড়েন বলেন লা ইলাহা, সহজ না? লা ইলাহা, তাসদীদ আল হরফ কয়বার পড়া যায়? 2 বার, মনে আছে তো? বলেন তাসদীদ আল হরফ 2 বার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো, জজমের মতন, এই তাসদীদটা ডাইনের, হরকতটা ধরবে কি এর মতন, জজমের মতন, ইল। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে লা যদি কইয়া ফেলাই তাহলে এই তাসদীদ হরকত পাইব কই? দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। এবার আসেন তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না, কয়টা বাদ দিব? আলিফ আলিফ লাম। তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না, তাসদীদ আল হরফ 2 বার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো, এই তাসদীদের দ্বিতীয় যেই বার হইছে ওইটা কি দেবে? বলবো লাল, ইল্লাল ইল্লাল। কারণ আল্লাহ শব্দের জবর কিংবা পেশ পাওয়া গেলে, আল্লাহ শব্দের ডাইনে জবর অথবা পেশ পাওয়া গেলে ওই আল্লাহ শব্দ সবসময় মোটা হবে, ইল্লাল। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে খারা জবর খারাজের উল্টা পেশ, মদের হরকত এক আলিফ টানিয়া পড়িতে হয়। তাই না? বলেন লা ইল্লাল্লাহ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়, হু ইল্লাল্লাহু ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু। এবার আসেন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়, বলেন মু, বলেন মু। এবার আসলো কি তাসদীদ, কিসের উপরে? মিমের উপরে। কিসের উপরে? নুনে বা মিমে তাসদীদ হইলে গুণনা করে পড়তে, মনে আছে তো? হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে গুণনা করিয়া পড়িতে হয়, ইয়াকে ওয়াজিব গুণনা বলে। বলেন তাসদীদ আল হরফ 2 বার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো, হাদেসে কারে? মিমেরে, হাম হাম। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে মা, মুহাম্মা মুহাম্মা, নাকি? এখানে মানে 2 পেশ, মুহাম্মা, দূর দূর, এই যে তানবিন, এখানে ছিল কি? দাল 2 পেশ দুন, দাল 2 পেশ কি ছিল? দুন, এই যে দাল নুন,
দুন। এই নুন সেকেন্ড কখনকার একটা পেশ উঠেছে না? তাহলে এই তানবিনের পরে র আইছে, তানবিনের পরে এরকম নুন সেকেন্ড আছে, নুন সেকেন্ড পরে কি আছে? র আইছে। রটা হলো ইদগামে বেলাগুন্না। রটা কি? ইদগামে বেলাগুন্না। বেলাগুন্না হরফে তাসদীদ দিয়া গুন্না ব্যতীত মিলাইয়া পড়িতে হয়। দূর দূর। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে ওয়া মুহাম্মাদুন ওয়া, পেশের বাম পাশে জসমলা ওয়াও মদের হরফ পড়ছে না? মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয় সু। মুহাম্মাদুন ওয়া সু, মুহাম্মাদুন ওয়া সু। তাসদীদ আলা হরফ আগে পড়তে হবে। তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। আলিফ বাদ গেল, লাম বাদ গেল। তাসদীদ আলা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো লুল। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে খারা জবর খারাজের উল্টা পেশ মদের হরকত এক আলিফ টানিয়া পড়িতে হয় লা রাসূলুল্লাহ। মদের হরফের বামে হরফে আতফ মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয় রাসূলুল্লাহ। কেন টান দিলাম? মদ হরফের বামে হরফ কি হয়েছে? আতফ হয়েছে, এই জন্য তিন আলিফ টান হয়েছে। মধ্যে কি? আরজি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা বাক্যে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।